কি হলো? কি আশ্চর্য! নাবিক, নাবিক ভাই, জাহাজ ঘোরাও শিগগির, আর ওই দ্বীপে গিয়ে কাজ নেই। জাহাজের যন্ত্র বিকল হয়ে গেছে বাবু। আমাদের জাহাজ ওইদিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। নীল রঙের দ্বীপ। দ্বীপটা ঘুরে দেখতে হচ্ছে। কে 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 আপনি? আমি এই নীল দ্বীপের রাজা। তুমি তুমি একটা দুষ্টু রাজা। কি বললি? ঠিকই বললাম, একটা একটা খারাপ রাজা তুমি। কেন? খারাপ কেন আমি? তুমি তুমি শুধু শুধু হত্যা করো। এটা ভালো রাজার কাজ নয়। আমার এই দ্বীপকে তোমাদের লোভের হাত থেকে রক্ষা করতে হবে, নয়তো তোমরা লোভী মানুষরা এখানে এসে সমস্ত সম্পদ নিয়ে চলে যাবে। সে তো হবেই। আমরা সবাই বণিক, বাণিজ্য করতে সমুদ্রে পাড়ি দিই। বাণিজ্য করে অর্থ, ধন, সম্পদ রোজগার করাই আমাদের লক্ষ্য। সেখানে সেখানে এমন ধন সম্পদে বোঝাই দ্বীপ চোখের সামনে জল করলে লোভ তো হবেই। এতে এতে কোনো অন্যায় নেই। কোনো সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ জন্মায়, এটাই তো প্রাকৃতিক নিয়ম। অন্যায় হবে কেন? তোমার যখন এতই ভয়, তখন তুমি তোমার দ্বীপের সৌন্দর্য লুকিয়ে রাখো সবার আড়াল, ব্যাস, তাহলেই হবে। তাকে বাঁচাতে এইভাবে আমাদের মেরো না। তুমি তো বড় বুদ্ধিমান হে। আমি কোনো বাণিজ্য করতে সমুদ্রে পাড়ি দিই। তা অবশ্য ঠিক। তোমার ছোট্ট জাহাজে কিছুই তো দেখলাম না, একদম ফাঁকা। তবে বেরিয়েছিলে কেন? তোমার খোঁজ করতে। তোমাকে বোঝাতেই বাবা মাকে না জানিয়ে রাতের অন্ধকারে সমুদ্রে পাড়ি দিয়েছি সাপ রাজা। তুমি তো খুব সাহসী ছেলে। তোমার নাম কি? আমার নাম সিন্ধু। সিন্ধু, আমি তোমার কথায় খুব খুশি হয়েছি। এসো আমার সাথে। এই স্বর্ণ জাহাজ তোমায় দিলাম সিন্ধু, সঙ্গে জাহাজ বোঝাই সমস্ত ধন সম্পদ। না না সাপ রাজা, আমায় ক্ষমা করো। ওই জাহাজ, ওই ধন সম্পদ আমি নিতে পারবো না। কেন সিন্ধু? আমি নিজে পরিশ্রম করে দূর দূরান্তের দেশে বাণিজ্য করব, পরিশ্রম করে অর্থ উপার্জন করব সাপ রাজা। তবে দাঁড়াও, এই নাও। সিন্ধু, যাও, এদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাও। কিন্তু যাবো কি করে? আমার জাহাজ তো। ওই যে তোমার জাহাজ। ধন্যবাদ। সমুদ্র পথে যদি কখনো বিপদে পড়ো, আমায় দেখো, আমি তোমাদের সাহায্য করব।